আমিও আছি। দাওয়াত ছিল যে এখানে। তুমি তো আমাকে ভুলেই গেছো। পুরনো বন্ধু, নতুন অতিথি। আমাদের বাড়িতে তো যাও না এখন। কি বলো তুমি সুমনি? তোমার পুরনো বন্ধু, নতুন অতিথি এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছে, তাই যেতে পারি না। কেমন আছো তুমি? অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তখন মেহবিন বলল। ফুল এদিকে এসো। মিশু মেহবিনের দিকে এগিয়ে গেল। মেহবিন ওর মামার কাছে দাঁড়িয়েছিল। মিশু কেমন করে যেন মেহেরব চৌধুরীর দিকে তাকিয়ে রইল। মেহেরব চৌধুরীর শিশুর মাথায় হাত দিয়ে বলল। কেমন আছিস মিশু? মিশু হেসে বলল। ভালো আছি। আর তুমি আমায় চেনো? আচ্ছা, তুমি কে বলো তো? আর আমাকে চেনো কিভাবে? তোর কথা আমায় ফুল আমাকে বলেছে, আর আমি তোকে ফুলের মামা, সেই হিসাবে তুই আমাকে মামা ডাকতে পারো। মামা! হ্যাঁ মামা। তুমি কত সুন্দর মামা। একদম আমার ফুলের মতো। তুমিও অনেক সুন্দর, একদম ফুলের মতো। মিশু এবার হাসলো। তখন মেহবিন বলল। তোমরা সবাই খেয়েছো মামা? মেহবিন একবার আসিয়া খাতুনের দিকে তাকালো। উনি এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। ও তাকাতে তিনি অন্যদিকে ঘুরে গেলেন। তা দেখে মেহবিন হাসলো আর বলল। ওরা আজ থাকবেন মামা? না, চলে যাব, তোর জন্য অপেক্ষায় ছিলাম। মেহবিন মাহবুব শাহরিয়ারের দিকে এগিয়ে গেল আর বলল। সরি বাবা, আজ আপনাদের সাথে তেমন কথা হলো না। আসলে ওইদিকে বেশ একটা ঝামেলা হয়েছিল, তাই যেতে হলো। তখন নাফিয়া বলল। তুমি থাকলেও যে আমাদের সাথে অনেক সময় কাটাতে, তেমনটাও কিন্তু হতো না মিহু। কারণ বাধ্যবাধকতা রয়েছে একজনের। যাই হোক, গিল্টি ফিল করার তেমন কারণ নেই। সবাই চলে গেল, তাই আমরা ভাবলাম তোমার সাথে আবার একটু দেখা করেই যাই। আবার কবে না কবে দেখা হবে। তবে তুমি মিশু আপুকে কোথায় পেলে? তাকে আনার জন্যই কি গিয়েছিলে? আচ্ছা, তোমাদের পরিচয় হলো কিভাবে? সে অনেক কথা, এখন বলার সময় নেই। তোমরা খেতে বসো, আমি একটু উপর থেকে আসছি। মিশুর কাছে গিয়ে বলল। তুমি কি ফ্রেশ হবে এখন ফুল? না, এখন হবে না। একদম শেয়ার আগে বলো। এখন হলে আমার শ্বাস নষ্ট হয়ে যাবে। মিশুর কথায় মেহবিন হাসলো আর বলল। ঠিক আছে, তুমি তাহলে সবার সাথে পরিচয় হয়ে নাও। ঠিক আছে। হুম হুম। মেহবিন ওপরে চলে গেল। তখন আদর মিশুর সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল। আমি আদর। তুমি যার সাথে এসেছো তার ছেলে আমি। মিশু অবাক চোখে আদরের দিকে তাকিয়ে বলল। তুমি ফুলের ছেলে, তাও আবার এত বড়? তখন মিহির বলল। না, ও মেহবিনের ছেলে নয়, আদর আমার ছেলে। মিশু মিহিরের দিকে তাকিয়ে বলল। তোমার ছেলে আছে? আমাকে তো দেখে পুরো মনে হয় না। তোমার এত বড় ছেলে কোথায় থেকে এলো? মিশুর কথায় সকলেই হেসে ফেলল। শুধু আদর আর মিহির ড্যাব ড্যাব করে মিশুর দিকে তাকিয়ে রইল। তখন মেহর চৌধুরী হেসে বলল। মিশুমণি, এসব বাদ দাও, এখন চলো তোমার মামির সঙ্গে আর বোনের সাথে পরিচয় হও। তখন মিশু বলল। আরে দাঁড়াও, আদরের সাথে তো আগে হাত মিলাই। মিশু আদরের সাথে হাত মিলিয়ে জোরে জোরে নাড়াতে লাগলো আর বলল। এটা হচ্ছে মিশু স্পেশাল হাত মেলানো। তখন আদর হেসে বলল। আমার তোমার হাত মেলানো পছন্দ হয়েছে, এবার আমার পালা। বলে এবার আদর জোরে জোরে হাত নাড়াতে লাগলো। তা দেখে মিশু আর আদর দুজনেই খিলখিল করে হেসে উঠল। দুজনে হাত ছেড়ে দিতে মেহর চৌধুরী মাইশা আর ওনার মিসেসের সাথে পরিচয় করিয়ে দিলেন। আর মুখরও সবার সাথে পরিচয় করিয়ে দিল নতুনভাবে। ততক্ষণে মেহবিন নিচে আসলো। সকলে ড্রয়িং টেবিলে বসলো। মেহবিন মিশুকে ওর বাম পাশে চেয়ারে বসিয়ে দিল, আর আদর ওর ডান দিকে বসলো। মেহবিন মিশুর জন্য খাবার বাড়তেই মিশু বলল। তুমি না আমার জন্য চকলেট কেক, ফল মিঠাই, আইসক্রিম আর ফুচকা রাখতে বলেছো। আমি সেগুলো খাবো। এগুলো
খাবো না। হ্যাঁ খাবে তো, আগে এখন খাবার খাও, তারপর রাতে শোয়ার আগে আমরা সব খাবো। সত্যি তো? হুম, একদম সত্যি। মেহবিন মুচকি হেসে মিশুকে খাইয়ে দিতে লাগলো, কারণ ও নিজের হাতে খাবার খেতে পারে না। আদরকে মিহির খাইয়ে দিচ্ছে তা দেখে মিশু মিহিরের দিকে তাকিয়ে বলল, তুমি আমার বাবার মতো, তোমার ছেলেকে খাইয়ে দিছো। তুমি জানো আমার বাবাও আমাকে সব সময় খাইয়ে দেয়। মিশুর কথা শুনে মিহির হাসলো, কিছু বলল না। অতপর সবার খাওয়া শেষ হলো। মেহবিন আদরকে বলল মিশুকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে, সাথে মিহিরকেও পাঠালো। ওরা চলে গেল। মেহবিন আসিয়া খাতুনের কাছে গেল আর বলল, যে মানুষটাকে নিজের নাতবউ হিসেবে মেনে নিতে পারেনি তার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন? আসিয়া খাতুন বললেন, খোঁচা দিতেছো? না তো, সত্যি কথা বলছি। বেয়াদব একটা। শুধু আপনার কাছে? মেহবিনের কথায় আসিয়া খাতুন মেহবিনের দিকে তাকালেন। মেহবিন মুচকি হেসে তাকিয়ে আছে। আসিয়া খাতুন চোখ নামিয়ে বললেন, তা আজকাল থাকো কোথায়? এ বাড়িতে এসে জানলাম তুমি নাকি কোনো সরকারি হাসপাতালে ডাক্তারি করো। এতদিন খোঁজ না দিয়ে হঠাৎ আবার খোঁজ করছেন কেন? তুমি বাড়ির বউ, খোঁজ নেওয়া লাগবো না। বাড়ির বউ তো তখন হব যখন আমি আপনার নাতির বউ হয়ে এই বাড়িতে যেতে পারবো। আসিয়া খাতুন আর কিছু বললেন না, একটা দীর্ঘশ্বাস ফেললেন। তা দেখে মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা কেমন আছেন আপনি? ভালো। শুধু ভালো নাকি অনেক ভালো? এই তুমি কি আমার সাথে মশকরা করতেছো? দাদি শাশুড়ি আপনি আমার, করতেই পারেন। তোমারে আমি ভালো মনে করছিলাম, কিন্তু দিনকে দিন তুমি বেয়াদব হইতেছো। খালি আপনার জন্য। তুমি আমারে ভ্যাঙ্গাইতেছো। তখন আসিয়া খাতুন জোরে বললেন, ওই মূর্খ, তোর বউরে সামলা, নাইলে কিন্তু তোর বউরে খবর আছে, কইয়া দিলাম আমারে তোর বউ ভ্যাঙ্গায়। হুট করে আসিয়া খাতুনের এমন কথাই সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। এতক্ষণ মেহবিন আর আসিয়া খাতুন সবার দূরে সোফায় বসে কথা বলছিল। ওদেরকে কেউ ডিস্টার্ব করেনি। মেহবিন আসিয়া খাতুনের কথায় জোরে হেসে উঠল। তা দেখে সবাই আরেক দফা অবাক। মেহবিনের হাসি দেখে আসিয়া খাতুন রেগে বলল, ওই মেহু, হাসতেছিস কেন? তুই খালি একবার বাড়ি আয়, তোর হাসি কেমনে বাইর হয় আমিও দেখবো। তখন মেহবিন হেসে বলল, আমিও দেখুন। আসিয়া খাতুন মিছে রাগ দেখিয়ে ওখান থেকে চলে গেলেন আর ছেলের কাছে গিয়ে বললেন এখনই সে চলে যেতে চাচ্ছে। তা দেখে সবাই মুখ টিপে হাসলো। তখন মুখর আর নাফিয়া মেহবিনের কাছে এলো। নাফিয়া বলল, এখানে কি হয়েছিল? মেহবিন হেসে বলল, তেমন কিছু না, তোমার দাদিজানকে একটু জ্বালাচ্ছিলাম। মুখর বলল, বেশ হয়েছে বুড়ি, খালি আমাদের চালাবে নাকি? আমরাও একটু চালাই। এটা কি রকম কথা পাঞ্জাবিওয়ালা? নাফিয়া ওদের রেখে চলে গেল। এখন বাড়ি যাবে সবাই, তাই ওদেরকে একটুর জন্য হলেও একা ছেড়ে দিল। নাফিয়া যেহেতু যেতেই মুখর বলল, তা দাদি শাশুড়িকে কি বলে জানানো হচ্ছিল শুনি? মেহবিন মুচকি হেসে বলল, সেটা আমার আর তার ব্যাপার, আপনাকে কেন বলবো? বলবে না কেন? আমার ইচ্ছে তাই। তুমি এমন কেন? কেমন? একটা জালিম। ভালো। মুখর বুঝতে পারলো এখানে বলে লাভ নেই, তাই ও প্রসঙ্গ বদলে বলল, বিহঙ্গিনী, তোমার আজকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আপনাকেও অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আজ আমি মামা শ্বশুর বাড়ি থেকে যাই আমার বউয়ের কাছে। আপনার দাদিজান যদি পারমিশন দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তার মানে তুমি গ্রিন কার্ড দিচ্ছ? আজ আমি ফুলের সাথে থাকবো। এটা কেমন কথা? আপত্তিও করছো না, আবার বুঝিয়েও দিচ্ছ থাকা যাবে না। মেহবিন মুচকি হাসলো আর বলল, বুদ্ধিমানদের ইশারাই যথেষ্ট। মুখর বেচারা একটু ইনোসেন্ট ফেস করে বলল, আমি বুদ্ধিমান না, আমি অত শত বুঝি না। আমার বউ থাকতে বলেছে মানে সেটাই, অন্য কথা দ্বারা কি বুঝিয়েছে আমি বুঝি না। তার মানে আপনি বোকা? মেহবিনের কথা শুনে মুখর ওর দিকে হা করে তাকিয়ে রইল। তারপর হেসে বলল, আমি যদি বোকা হই তাহলে তুমি আমার বউ বকি। বকি শুনে মেহবিন হাসি থামিয়ে দিল। তা দেখে মুখর আরও জোরে হেসে উঠল। মেহবিন বলল, বকি এলো কোথা থেকে? আজ আপনার থেকে প্রথম শুনলাম, আর এটার মানেই বা কি?
বোকার ফিমেল বকি রাখলাম আমি। এবার কোথায় যাবে শুনি? সব সময় আমাকে কথা জালে ফাঁসাও, আজ আমি ফাঁসালাম। ফাঁসালেন কোথায় শুনি? উল্টো নিজে নিজের বোকামো প্রকাশ করলেন। অন্যকে ফাঁসাতে হলেও বুদ্ধি নিয়ে ফাঁসাতে হয়, নিজের মন মতো অযৌক্তি কিছু বললেই হলো নাকি? এবার কিন্তু আমি দাদির কাছে বিচার দেবো, বলে দিলাম। দেন না, তাতে আমার কি? আপনাদের দাদিকে দেখে আমি ভয় পাই নাকি? মুখর কিছু বলল না। হুট করেই মুখর মেহবিনের দিকে তাকিয়ে হেসে উঠল। তা দেখে মেহবিন হাসল। মুখর বলল, তোমার সাথে ঝগড়া করেও আলাদা শান্তি আছে। সময়ের ব্যবধানে সব সময় একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হতে গিয়ে নিজের বাচ্চামোকে হারিয়ে ফেলেছিলাম। তোমার আগমনের মাধ্যমে আবার পুনর্জীবিত করেছি, আর সেটা শুধুমাত্র তোমার কাছেই প্রকাশ পায়। আর তুমিও সেই মানুষটাকে খুব যত্ন করে সামলে নাও। সব কিছুর জন্য শুক্রিয়া তোমাকে। আমার বাচ্চামোর সঙ্গী, সব থেকে আমার উত্তম জীবন সঙ্গী, আমার বিহঙ্গিনী। মেহবিন কিছু বলল না, মুচকি হাসলো। সবাই তৈরি বাড়ি যাওয়ার জন্য। মুখরের পরিবার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন মিহিরও নিচে এসেছিল আদরের রুমে। মিশু আর আদরকে রেখে এসেছে। সবাইকে ফ্রেশ হতে বলে আদরের রুমে যায়। ওখানে গিয়ে দেখতে পায় দুজন বালিশ নিয়ে মারামারি করছে। মেহবিন হেসে বলল, এখানে কিসের যুদ্ধ চলছে শুনি? মেহবিনের আওয়াজ পেয়ে দুজনেই থেমে যায়। আদর বলল, আমরা তো যুদ্ধ করছি না, আমরা এমনি মজা করছি। ও আচ্ছা, ফুল চলো ফ্রেশ হয়ে নাও। মেহবিনের কথা শুনে মিশু মাথায় হাত দিয়ে বলল, আমার তো কোনো ড্রেস আনিনি ফুল, এখন কি পরবো আমি? তখন মাইশা একটা জামার সেট এনে বলল। মিশু আর মাইশা সমবয়সী, বডিও সেম, তাই সমস্যা হবে না। মেহবিন বলল, প্রবলেম সলভ, এখন চলো। আর আদর, তুমিও ফ্রেশ হয়ে নাও। মেহবিন মিশুকে নিয়ে চলে গেল, ফ্রেশ হতে সাহায্য করলো। ও বেরিয়ে দেখলো আদর চকলেট কেক নিয়ে বসে আছে। মিশু যেতেই মেহবিন ওটা কেটে সার্ভ করে মিশুকে আর আদরকে দিল, নিজেও নিল। এরপর হাওয়াই মিঠাই আর আইসক্রিম নিয়ে এলো। আর ফুচকা বলল কাল বাড়ি যাওয়ার সময় খাওয়াবে। মিশু কিছুই বলল না, সব খেয়ে দিয়ে মেহবিনের কোলে শুয়ে পড়ল। মেহবিন মিশুর মাথায় হাত বুলিয়ে দিল। ও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মেহবিন ওকে ভালো করে শুয়ে দিল। ওর ঘুম আসছে না, তাই ও ছাদে গেল। ওখানে গিয়ে ওর মামাকে দেখতে পেল দোলনায় বসে আছে। হয়তো তারও ঘুম আসছে না। ও হেঁটে এগিয়ে গেল আর পাশে দাঁড়িয়ে বলল, এখনো ঘুমোনি কেন মামা? পাশে তাকাতেই মেহবিনকে দেখে বলল, তুই তো ঘুমাসনি, আয় বস। মেহবিন মেহরব চৌধুরীর পাশে বসলো। মেহবিন বলল, কি এত ভাবছো? যা তোমায় ঘুমোতে দিচ্ছে না? মেহরব চৌধুরী বললেন। আজ মেয়ে থাকলে তোর জীবনটা এমন হতো না। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো বা। মিস করিস? কাকে? মাকে না বাবাকে, নাকি ভাই বোনকে, নাকি এত সুন্দর পরিবারকে? এটুকু বলে মেহবিন থামলো। মেহরব চৌধুরী মেহবিনের দিকে তাকালেন। তখন মেহবিন আবার বলল, মা তো নেই দুনিয়াতে, তাই তাকে মিস করাই যেতে পারে। তো আর বাকি মানুষজন, তাদের কি আর মিস করা উচিত মামা? মেহরব চৌধুরী এবার অসহায় চোখে মেহবিনের দিকে তাকালেন আর বললেন, মেহ, মাঝে মাঝে মায়ের প্রতি ভীষণ অভিমান হয় আমার। সে নিজে তো আমার ছেড়ে গেলই, সেই সাথে আমাকেই, সবাইকে আমার আড়াল করে দিয়ে গেল। আরে তোর বাবা, তার প্রতি কখনোই কি অভিমান হয় না? মেহবিন মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, না, তার উপর অভিমান নেই আমার। আচ্ছা, এক আকাশ অভিযোগ। শুধু মা হারা মেয়েটাকে কি সে নিজের কাছে আগলে রাখতে পারতো না? অনেক রাত হয়েছে বাবা, ঘুমিয়ে পড়ো এখন। মেহবিনের কথায় মেহরব চৌধুরী মেহবিনের দিকে তাকিয়ে বললেন, আজ বোধহয় ঘুমটা আর আসবে না আমার। আজারে কথা রাখো তো, যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘরে গিয়ে দেখবে তোমার জন্য মামিও না ঘুমিয়ে আছে। হ্যাঁ, তা তো সত্যি। তবুও উঠে এসে বলবে না চলো, ঘুম আসছে না যখন, তাহলে চন্দ্রবিলাস করি। মেহরব চৌধুরীর কথায় মেহবিন হাসলো। ও বুঝতে পারলো ওর মামা ওর মুড ঠিক করতে এগুলো বলছে। মেহবিন মুচকি হেসে বলল, তাহলে মামিকে ডেকে নিয়ে আসি। তোমার মামি যে নিরামিষ মহিলা, তোমার মামি আবার চন্দ্রবিলাস করবে? কেন? তোমার মতো বুড়ো বয়সে এসে নির্লজ্জ হতে বলছো নাকি? পেছনে কারোর কথায় দুজনে পেছনে তাকায়। মেহরব চৌধুরী নিজের স্ত্রীকে দেখে বললেন, এই মিউ, এটা সত্যি তোর মামি তো, নাকি কোনো জিন? তাড়াতাড়ি আয়তল কুরসি পাঠ কর।
মেহর চৌধুরী সত্যি সত্যি আয়াতুল কুরসি পাঠ করলেন আর বললেন, আরে তুমি তো দেখি আমার বউ, কোনো জিন না। আয়াতুল কুরসি পাঠ করছি যেহেতু গায়েবও হয় নাই, তার মানে এটা সত্যি তুমি? এখন আর একটা কথা বললে ছাদ থেকে ফেলে দেব বলে দিলাম। রাতে বেড়াতে আমাকে জিন বলা হচ্ছে? মেহর চৌধুরী তার মিসেসের কাছে গিয়ে বললেন, আরে রাগ করো কেন, এটা তো সত্যি। বেশি রাত করে ঘরের বাইরে থাকলে বা ছাদে থাকতে নেই। রাতের অন্ধকারে জিনদের আনাগোনা শুরু হয়, তাই ছাদে এসে একবার পরীক্ষণ করে নিলাম। যদিও তিনকুল পরে এসেছিলাম, তবুও সাবধানে মান নেই। হয়েছে, এখন ঘরে যাবে নাকি জিনদের সাথে চন্দ্রবিলাস করবে? বউ থাকতে আবার জিনদের লাগে নাকি? তাছাড়া বউয়ের সাথে সময় কাটানো ভালো কথা। মেহবিন এতক্ষণ তার মামা মামির কথোপকথন শুনে হাসছিল, এখন একটু কাশি দিয়ে বলল, এই যে লাভবার্ডস, এখানে কিন্তু বাচ্চা পোলাপান আছে। তখন মেহবিনের মামি বললেন, এই যে মিহু, তুই যদি বাচ্চা পোলাপান হোস তাহলে আদর এখনো মায়ের পেটে আছে। মেহবিন হেসে বলল, তা ঠিক, যাই হোক তোমরা চন্দ্রবিলাস করো, আমি আসছি। আরে তুই বস না, আমরা আড্ডা দিই। বিরিয়ানিতে এলাচ হয়ে লাভ নেই। তুই কি কালকে চলে যাবি? হ্যাঁ, সকালের খাবারের পর। আরে কাল না তো, তোর বন্ধু সকালে গিয়ে কি করবি? একবারে রাতে যাস। মিহিরের কথা শুনে মেহবিনের মিশুর কথা মনে পড়ল, তাই ও বলল, তোমরা কোন অনুকে চেনো? আই মিন অনুভব? দুজন একসাথেই বলল। অনুভবকে? কই না তো, কেন? মেহবিন বলল, না তেমন কিছু না, এমনি। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। বলেই মেহবিন নিচে এলো। নিজের রুমে ঢুকতেই দেখলো মিশুর মাথার বালিশ মাথায় না দিয়ে তা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মেহবিন গিয়ে বালিশ ঠিক করে মিশুর মাথার নিচে দিয়ে দিল আর পাশেই শুয়ে পড়লো। তখন ও মিশুর থেকে শুনতে পেল, অনু অনু, আমি তোমায় খুব ভালোবাসি। এটুকু শুনেই মেহবিন মিশুর দিকে তাকালো। নিঃসন্দেহে মিশু তার অনুকে অনেক ভালোবাসে। না হলে কেউ অন্য কারোর চোখের মাঝে নিজের অনুকে খুঁজে, নাকি সবাইকে ভুলে গিয়ে শুধু তার অনুকেই মনে রাখে? ও আর না ভেবে শুয়ে পড়ল। আর কিছুক্ষণ পরে মিশু মেহবিনকে কোলবালিশ বানিয়ে জড়িয়ে ধরল। মেহবিন যেও কিছু করতে পারল না। একটা সময় পর সেও ঘুমিয়ে পড়ল। এই ফুলের মামা তো ভাই, তুমি এখানে কি করো? মিহির সকালবেলা ছাদের ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। ঘুম থেকে উঠে মেহবিনকে না পেয়ে সোজা ছাদে তোল গেল। কাল আদর ওকে দেখিয়ে গিয়েছিল, তাই অসুবিধা হয়নি। মিহির মিশুর দিকে তাকিয়ে দেখলো বিছানা থেকে নেমে সোজা এখানে এসেছে। ও বুঝতে পারলো, চোখ দুটো ফোলা, চুলগুলো এলোমেলো, ওড়নাটা ঠিকঠাক আছে, তবুও এভাবে আসাটা উচিত নয়। মিহির অন্যদিকে তাকিয়ে বলল, দেখতেই তো পাচ্ছেন ফুল গাছে পানি দিচ্ছি, তা সকাল সকাল আপনি এখানে কেন? এভাবে ফ্রেশ না হয়ে ছাদে আসা ঠিক হয়নি আপনার। আর যেখানে একজন ছেলে আছে সেখানে একা আসা আরও উচিত হয়নি আপনার। কেন একা আসলি? কি তুমি খেয়ে ফেলবে নাকি? তাছাড়া আমি তো ফুলকে খুঁজতে এসেছি, আমি একা একা ফ্রেশ হতে পারি নাকি? মাইশা জামা নষ্ট হয়ে যাবে না? মিহির মিশুর কথার মানে বুঝতে পারলো, কিন্তু মিশু সে ওর কথার মানে বুঝেনি, এটাও বুঝতে পারলো। তাইও বলল, ঠিক আছে, আপনি নিচে যান, আপনার ফুলকে পেয়ে যাবেন। আচ্ছা, তবে একটা কথা। কি? তুমি আমার থেকে বড় হয়েও আপনি বলছো কেন? আমার কেমন যেন লাগে। তুমি করে বলতে পারো না? আপনার অসুবিধা না হলে তুমি করেই বলবো। তুমি করেই বলবে, তুমি করে বলো এখন। তুমি? ঠিক আছে, তবে আরেকটা কথা। তুমি তো বলেছিলে একটা কথা। আছে আরেকটা কথা, শোনো। কি? সবাইকে দেখলাম, কিন্তু আদরের মা মানে তোমার বউকে তো দেখলাম না। আদরের মা? আদরের
3 বছর থাকতে মারা গেছে। এ কথা শুনে মিশু একটু নরম স্বরে বলল। আচ্ছা। তখনই মেহবিন এলো দৌড়ে। বোঝাই যাচ্ছে মিশুকে না পেয়ে একটু চিন্তিত হয়ে পড়েছিল। মিশুকে পেতেই ও স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর মিশুর হাত ধরে নিচে নিয়ে গেল, ফ্রেশ করিয়ে দিল। তারপর নিচে গেল সবাই ব্রেকফাস্ট করবে। মিশু বসতেই দেখলো সব তার ফেভারিট খাবার। সে খুশি হয়ে গেল। তখন আদর বলল। এই যে তোমাকে আমি কি বলে ডাকবো? আদরের কথায় মিশু আদরের দিকে তাকিয়ে বলল। আমার নাম মিশুমণি, তুমি আমার মিশুমণি বলেই ডাকবে। বড়দের নাম ধরে ডাকতে হয় না, দাদু বলেছে আমায়। তখন মেহর চৌধুরী বললেন। আদর তুমি মিশুকে মনি বলে ডাকো। আচ্ছা।